একদম প্রিলিমস থেকে মেন্স তুমি একটা কমপ্লিট প্রিপারেশনের জন্য যে বুক লিস্ট তোমার প্রয়োজন সেই বুক লিস্টটাই আমি কিন্তু বলবো। বাংলা এবং ইংরেজি দুটো বইয়ের কথাই আমি বলবো। যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, বাংলায় যদি কোনো বই থাকে তাহলে ইংরেজি বইটার পাশাপাশি বাংলা বইটাকে দেখলে তাদের অনেকটা সুবিধে হয়। কারণ আমার একটা পছন্দ আছে, তোমার আরেকটা পছন্দ হতেই পারে। ইংরেজি বইটা বেশি অথেন্টিক থাকে, বেশি তথ্য থাকে। তো একদম প্রথম থেকে শেষ অবধি আমি প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে তোমাদের বলে দেবো। WBCS এর একটা বুক লিস্ট তুমি যদি জানতে চাও তার জন্য এই ভিডিওটা তোমাকে দেখতে হবে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু BSSCI ইউটিউব চ্যানেল। BSSCI এর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো ফার্স্টে চলে যাই যে ম্যাথ। দেখো, ম্যাথ একটা ইম্পর্টেন্ট জায়গা WBCS এর ক্ষেত্রেও। তো ম্যাথের বাংলার ক্ষেত্রে যে বইটা আমি বলবো সেটা হচ্ছে কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার সুবীর দাসের বই। কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার সুবীর দাসের এই বইটা কিন্তু যথেষ্ট ভালো। শুধু WBCS এর নয়, WBPSCর যে কোনো পরীক্ষার জন্য, তুমি WBP দিতে চাও, ওয়েস্ট বেঙ্গল পুলিশ দিতে চাও, বা তোমার যদি টার্গেট হয় ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই, এই পরীক্ষাগুলো, ঠিক আছে, তো এই WBPSC পরীক্ষার জন্য কিন্তু এরা কিন্তু বেস্ট বই। ঠিক আছে, কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার অলরেডি যারা সরকারি চাকরির পরীক্ষার্থী পশ্চিমবঙ্গে যারা আছে তাদের প্রত্যেকেরই বাড়িতে এই বইটা আশা করি আছে। যদি না থাকে তুমি কিনে নিতে পারো, তোমার সংগ্রহে থাকা উচিত। ঠিক আছে, ওকে, পুরো চ্যাপ্টার ধরে ধরে কিন্তু সুন্দর করে এই বইটায় কিন্তু প্রত্যেকটা কোশ্চেন দেওয়া আছে। ঠিক আছে, ওকে। তো এইবার চলে যাই ইংলিশের বই। তুমি যদি একটা ইংলিশ বই ফলো করতে চাও ম্যাথের, তাহলে তুমি আরিহান্তের যেটা, ঠিক আছে, ফার্স্ট ট্র্যাক অবজেক্টিভ অ্যারিথমেটিক, এই বইটা কিন্তু যথেষ্ট ভালো। এই বইটা তুমি ফলো করতে পারো। ঠিক আছে, সমস্ত এক্সামের প্রিপারেশনের জন্য কিন্তু এই দুটো বই কিন্তু ম্যাথের জন্য যথেষ্ট। ঠিক আছে, চলো নেক্সট যেটা দেখবো যে ইংলিশ এমন একটা জায়গা যে জায়গাটা কিন্তু তোমার একটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। এবার ইংলিশের গ্রামারের একটা জায়গা আছে, আর একটা তোমার অবজেক্টিভ ইংলিশের জায়গা আছে। এবার অবজেক্টিভ জেনারেল ইংলিশ এই বইটাতে ওয়ান লাইনারে যে সমস্ত ইংলিশের কোশ্চেন, এই বইটাকে তুমি যদি ফলো করো তাহলে ওই কোশ্চেনগুলো কিন্তু তুমি সহজে অ্যান্সার করতে পারবে। তার জন্য SP বক্সির ইংলিশের এই বইটাকে তুমি ফলো করতে পারো। SP বক্সির বই আরিহান থেকে প্রকাশিত, অবজেক্টিভ জেনারেল ইংলিশ। আর গ্রামারের জন্য বা বাংলা যে কোনো বই তুমি যদি ফলো করতে চাও তাহলে কিন্তু PK দে সরকারের এই যে বইটা, যেটা ছোটোবেলায় মোটামুটি 9, 10, 11, 12-এ অনেকেই পড়েছো, সেই বইটাকে কিন্তু তোমরা দেখতে পারো। ঠিক আছে, ইংলিশের জায়গাটা বললাম, ইংলিশের দুটো বই বললাম, সেটা হচ্ছে SP বক্সির বই এবং তার সাথে সাথে আমি যেটা বললাম যে PK দে সরকারের বইটা। আর ম্যাথের ক্ষেত্রে বললাম যেটা, সেটা হচ্ছে সুবীর দাস। এইবার যে জায়গাটা বলবো যে দেখো, বাংলা ডেসক্রিপটিভ বেঙ্গলির জন্য তুমি কোন বই ফলো করবে, শুধু WBCS এর ক্ষেত্রে নয়, এই বইটা কিন্তু তুমি PSC ক্লার্কশিপ, মিসলেনিয়াস, যেখানে ডেসক্রিপটিভে বাংলায় লিখতে হবে, ঠিক আছে, বাংলায় রাইটিং আছে সেখানে কিন্তু এই বইটা তোমাকে যথেষ্ট হেল্প করবে। WBCS এবং PSC ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এই তিনটে পরীক্ষার ক্ষেত্রেই। ঠিক আছে, তো এটা হচ্ছে রাজীব শ্রাবণের বই, সরকারি চাকুরির। তো কোন সাবজেক্টের কোন চাকরির পরীক্ষার জন্য উপযুক্ত এখানে পরিষ্কার লিখে দেওয়া আছে। তো এই বইটা কিন্তু ডেসক্রিপটিভের জন্য কিন্তু বেস্ট বই। ঠিক আছে, আমার যা মনে হয়েছে। ওকে, বাজারে যা বই আছে তার মধ্যে। ওকে, নেক্সট জায়গাটা চলে আসি যে হিস্ট্রি। দেখো, WBCS এ কিন্তু হিস্ট্রি একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কারণ প্রিলিমসে 50 নাম্বারের 200-র মধ্যে 50 কিন্তু প্রিলিমসে হিস্ট্রি থেকেই কোশ্চেন আসে। ঠিক আছে, তো তার জন্য হিস্ট্রি যথেষ্ট ইম্পর্টেন্ট। এবার যদি ইংরেজির কোনো বেস্ট বই মনে হয় আমার অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডিয়েভেল ইন্ডিয়ার জন্য, পুনম দালাল দাহিয়ার যে বইটা, ঠিক আছে, পুনম দালাল দাহিয়া, যেটা ম্যাকগ্রো হিল থেকে প্রকাশিত হয়েছে, এই বইটা কিন্তু খুব সুন্দর মনে হয়েছে। খুব সুন্দরভাবে একদম সুন্দরভাবে প্রিন্ট করে আর কি, খুব সুন্দরভাবে গুছিয়ে বইটাই কিন্তু লেখা আছে। ঠিক আছে, তো অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডিয়েভেল ইন্ডিয়ার জন্য এই বইটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারো ইংরেজি বইয়ের ক্ষেত্রে। আর মডার্ন ইন্ডিয়ার জন্য যেটা বই, সেটা হচ্ছে স্পেকট্রাম, রাজীব আহিরের যে বইটা। ঠিক আছে, স্পেকট্রামের ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, তার জন্য রাজীব আহিরের যে বইটা, এই বইটা কিন্তু বেস্ট। এটাই সবাই ফলো করে মডার্ন ইন্ডিয়ার জন্য, এটা একদম বেস্ট বই।
ঠিক আছে। ওকে, এইবার যদি মনে করো যে স্যার না আমি বাংলায় একটা বই চাই, বাংলা বইটাও একটু উল্টে পাল্টে দেখবো আর কি, ঠিক আছে, তো তার জন্য কিন্তু স্বদেশ সভ্যতা ও বিশ্ব জীবন মুখোপাধ্যায়ের যে বইটা, যেটা তোমরা আশা করি ওই 9-10-এ পড়েছো আর কি, 9-10-এ, তো সেই বইটা কিন্তু তোমাদের জন্য বেস্ট হবে বাংলায় যদি কোনো বই বলো, ঠিক আছে। এবার দেখো তোমাকে কিন্তু ইংরেজি বইটাও দেখতে হবে এবং তার সাথে সাথে বাংলা বইটাও দেখতে হবে, কারণ WBCS এর মেন্সে যেরকম খুঁটিয়ে কোশ্চেন আসে সেক্ষেত্রে কোনো অথেন্টিক বইয়ের কিন্তু সাহায্য তোমাকে নিতেই হবে, ঠিক আছে। এবার বইয়ের পাশাপাশি তুমি কি করবে, ভিডিওর কিন্তু একদম শেষ পর্যায়ে গিয়ে বলবো, তার জন্য পুরোটা দেখতে হবে, ঠিক আছে। WBCS এর তুমি যদি প্রিপারেশান নাও তার জন্য বেস্ট বুক লিস্ট কী হবে, এবং WBCS এর সিলেবাস কিন্তু পরিবর্তন হতে যাচ্ছে এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু এই যে বইগুলো আমি তোমাদেরকে বলছি এগুলো কিন্তু সব ইউপিএসসির বই, ঠিক আছে, ইউপিএসসি পরীক্ষার জন্য বেস্ট বই। তো ইংরেজি যে বইগুলো বলছি, তো তার জন্য এই বইগুলোর কাছে এই বইগুলো ফলো করাই কিন্তু বেস্ট। দেখো জিওগ্রাফির জন্য মাজিদ হোসেনের যে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এই বইটা তোমরা ফলো করলে আমার মনে হয় বেস্ট, জিওগ্রাফির জন্য এটা বেস্ট বই। আর যদি তুমি বাংলায় ফলো করো তাহলে কার্তিক চন্দ্র মণ্ডলের ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, ঠিক আছে, এই বইটা তোমরা ফলো করতে পারো বাংলার ক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট দেখি ইকোনমি হচ্ছে কি নিতিন সিংহানিয়ার ইন্ডিয়ান ইকোনমি বইটা তোমরা ফলো করতে পারো। আর যদি বাংলায় দেখো তাহলে এই ভারতের অর্থনীতি, ঠিক আছে, এটা রাজীব শ্রাবণের বই, এই বইটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। বাংলার ক্ষেত্রে ভারতের অর্থনীতি রাজীব শ্রাবণ, আর ইংরেজির ক্ষেত্রে ইন্ডিয়ান ইকোনমি নিতিন সিংহানিয়া। ওকে, এইবার যে বিষয়টা দেখো পলিটির জন্য ইংরেজির একটাই মানে বেস্ট বই, খুবই প্রচলিত এই বইটা, সেটা হচ্ছে লক্ষ্মীকান্ত স্যারের ইন্ডিয়ান পলিটি, ঠিক আছে, ইন্ডিয়ান পলিটি। আর হচ্ছে যদি বাংলায় দেখতে চাও ভারতের রাজনীতি, এটা হচ্ছে কার্তিক চন্দ্র মণ্ডলের মণ্ডল প্রকাশনী থেকে বের করা একটা বই, ঠিক আছে। এই বইটা তোমরা বাংলাতে যদি পলিটিটা দেখতে চাও এই বইটা তোমরা দেখতে পারো। ওকে, নেক্সট যে জায়গাটা বলবো যে সায়েন্সের ক্ষেত্রে দেখো ইংরেজি যদি কোনো বই ফলো করো তাহলে এনসাইক্লোপিডিয়া জেনারেল সায়েন্স, এর মধ্যে আরিহান থেকে প্রকাশিত, এর মধ্যে সমস্তটাই পেয়ে যাবে, ঠিক আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে তোমার সাবজেক্টই কভার হয়ে যাবে। আর যদি কেউ বাংলায় কোনো বই চাও তাহলে তুমি কিছুই না, ক্লাস 7 থেকে ক্লাস 10-এর যে সায়েন্সের বইগুলো আছে তোমার কাছে, ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, সেই বইগুলো কিন্তু তুমি ভালো করে দেখে নেবে, ঠিক আছে, উল্টে পাল্টে দেখে নেবে, তাহলেই কিন্তু যথেষ্ট। ওকে, নেক্সট জায়গাটা বলবো যে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জায়গা। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য একদম অ্যাচিভার্সটা প্রতি মাসে কেনো, আর প্রতি মাসে অ্যাচিভার্সটাকে ভালো করে ফলো করো, তাহলেই কিন্তু তোমার জন্য যথেষ্ট, ঠিক আছে। এইবার জবে পরীক্ষা দিতে বসছো সেই পরীক্ষার 1 বছর আগে যা কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো তোমার কাছে কিন্তু দেখে যেতে হবে। তার জন্য দেখো কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর হিউজ, এর কোনো সিলেবাস নেই। এবার তুমি যদি প্রতিদিন একটু করে জানার ইচ্ছে তৈরি করো যে না আমি কারেন্ট অ্যাফেয়ার্স কি জানবো, এই মাসে কি ঘটেছে সেইগুলো জানবো, আজকের দিনে কি ঘটলো গুরুত্বপূর্ণ ঘটনা সেইগুলো জানবো, এইভাবে তুমি যদি একটা পরীক্ষা ওরিয়েন্টেডভাবে কারেন্ট অ্যাফেয়ার্সকে নিজের মধ্যে রাখতে পারো তাহলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোমার জন্য তৈরি হয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্সের জায়গাটা। তো WBCS এর জন্য অ্যাচিভার্স এই ম্যাগাজিনটা তোমরা দেখতে পারো, প্রতি মাসে যে সংখ্যাটা বেরোয়, ঠিক আছে। এইবার আমি যে জায়গাটা বলবো যে দেখো বই এমন একটা জিনিস যেটা তোমার সংগ্রহে রাখতে হবে, এবং বই হচ্ছে অথেন্টিক, ঠিক আছে। এবার বইয়ের মধ্যে কি হয়, বইয়ের মধ্যে সমস্ত কিছু থাকে, ঠিক আছে, বইয়ের মধ্যে সমস্ত কিছু থাকে। এইবার ধরো তুমি কোথাও থেকে কোনো প্রিপারেশান নিচ্ছ, ঠিক আছে, বা কোথাও থেকে কারো হেল্প নিচ্ছ, তো প্রচুর কিন্তু ইনস্টিটিউটের মানে নোটস আছে আর কি, ঠিক আছে। তো সেই রকম যদি তোমার কোনো নোট থাকে তাহলে সেই নোটগুলোকে কিন্তু ভালো করে পড়ো, কারণ বইয়ের মধ্যে যা থাকে নোটের মধ্যে কি হয় একটু ছোট করে, মানে বইটাকেই একটু নোটের মতো করে একটু ছোট আকারে, যাতে পরীক্ষায় তোমার পড়তে বা পরীক্ষা দেওয়ার সময় তুমি তো প্রচুর পড়াশুনো করে যেতে পারবে না, তখন তুমি যদি নোটটা ভালো করে দেখে যাও তাহলে কি হবে, তুমি একটা ছোট আকারের মধ্যে পুরো সম্পূর্ণ সিলেবাসটা কভার হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম যদি তোমার কাছে কোনো নোট থাকে তাহলে সেই নোটটা পড়তে পারো, এবং তার সাথে সাথে তো বই থাকছেই, ঠিক আছে। তো এইভাবে যদি তুমি পড়াশুনো করো তাহলে কিন্তু তোমার জন্য বেস্ট। ওকে, তো বেস্ট একটা বুক লিস্ট বললাম, যেটা আমার মনে হয়েছে এই বুক লিস্টটা তোমাদের জানানো উচিত, তাই আমি জানিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বন্ধু বান্ধবীদের শেয়ার করে দিও। আরেকটা জিনিস আমরা জানিয়ে দিই যে WBPSC ক্লার্কশিপের কিন্তু আমাদের অলরেডি ব্যাচ চলছে, তো 18 তারিখ
থেকে ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। 18/12/2023 থেকে অলরেডি ব্যাচ শুরু হয়ে গেছে। ব্যাচের ফিস হচ্ছে 4,999 টাকা। ঠিক আছে, এইবার এই ব্যাচটাতে তুমি যদি ভর্তি হয়ে যাও তাহলে একটা কমপ্লিট প্রিপারেশান পাবে আমাদের এই BSSCI প্ল্যাটফর্ম থেকে একদম। ঠিক আছে, তো পার্ট 1 পার্ট 2 আমরা দুটো জায়গায় কভার করব। তো 4,999 টাকায় কিন্তু পুরো তুমি কমপ্লিট প্রিপারেশানটা এখান থেকে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, ওকে, তো বেস্ট অফ লাক, ভালো করে পড়াশুনো করো। তোমাদের সাথে আবার কোনো পরের ভিডিওতে দেখা হবে।